বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। খবরু কানা ওয়া আখওয়াতিহা হুয়াল মুসনাদু বা'দা দুখুলিহা নাহু কানা যাইদুন কাইমান ওয়া হুকমুহু কা হুকমি খবরিল মুবতাদাই ইল্লা আন্নাহু ইয়াজুজু তাকদীমু খবরিহা আলা ইসমিহা মা'a কাউনিহি মারিফাতান বিখিলাফি খবরিল মুবতাদা নাহু কানাল কাইমা যাইদুন। আজকের আলোচ্য বিষয় হলো খবরু কানা ওয়া আখওয়াতিহা, মানসুবাতের নবম পরিচ্ছেদ খবরু কানা ওয়া আখওয়াতিহা। এটা নিয়ে আমাদের মারফতের অধ্যায়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এজন্য এখানে সংক্ষিপ্ত আলোচনা হবে এগুলা। কানা এর সমজাতীয় ভাইসমূহ, অর্থাৎ যেগুলোকে আমরা আফআল নাকেসা বলি। কানা, সরা, আসবাহা, আমসা, আধা, জাল্লা, বাতা, আদা, আদা, কদা, রহা, মাজালা, আনফাকা, মা বারিহা, মা ফাতিহা, মাদামা, লাইসা। এই যে আফআল নাকেসা, এগুলার খবর, এটা হলো মানসুবাত, এগুলো নসবপ্রাপ্ত হয়। আর এসএমটা কি হয়? এই জন্য সেটা মারফুয়াতের অধ্যায়ে আলোচনা গেছে। এবং এটা হলো বাক্যের মধ্যে মুসনাদ। খবরটা কি হয়? মুসনাদ। তো হুয়াল মুসনাদু, এই খবরু কানা ওয়া আখওয়াতিহা, এটা হলো মুসনাদ বা'দা দুখুলিহা, তা প্রবিষ্ট হওয়ার পরে। অর্থাৎ এই কানা এবং তার সমজাতীয় ভাইরা প্রবিষ্ট হওয়ার পরে তার খবরটা হয় কি? মুসনাদ। নাহু, যেমন কানা যাইদুন কাইমান। তাহলে কানা এটাকে ফেলে নাকেস বলে, কি বলে? আর যাইদুন হলো ইসমে কানা, আর কাইমান হলো খবরে কানা। ইসমে কানা খবরে কানা জুমলায় ইসমিয়া। ওইটা যদি ফেলে নাকেস, এটা আর এখানে তার কি বাসবে না। আর কাইমান, এটা হলো আলোচ্য বিষয়। কোনটা? যেটা খবরে কানা। এখন এই যে এখানে তো খবর, এই খবরটার বিধান কি, হুকুম কি? বলতেছে অহুকমুহু কা হুকমি খবরিল মুবতাদা। এই খবরটার হুকুম মুবতাদার খবরের হুকুমের মতো। যেমন সেখানে তোমরা পড়ছো, মুবতাদার খবরের হুকুম পড়ছো যে খবরটা নাকেরা হয় এবং খবরটা পরে আসে, এবং খবরটা মুবতাদার মুআফিক হয় দুই ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? বিশেষ করে খবরটা মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে মুবতাদার মুআফিক হয়, এবং ওয়াহিদ তাসনির ক্ষেত্রে মুবতাদার মুআফিক হয় সেই ক্ষেত্রে। আর এরাবের ক্ষেত্রে মুবতাদার মুআফিক হয়, এটা এরাব তার যে আমেল, সে আমেল হিসাবে। তো এখানে একটু ব্যতিক্রম আছে। বলছে এই আফআল নাকেসার এসএমের খবরটা মুবতাদার খবরের মতোই, ইল্লা, তবে একটু ভিন্ন আছে। কি ভিন্ন? যে আন্নাহু ইয়াজুজু তাকদীমু খবরিহা আলা ইসমিহা, এই খবরটাকে মুবতাদার উপর, এসএমের উপর মুকদ্দম করা কি আছে? জায়েজ আছে। মা কাউনিহি মারিফাতান, মারিফা হওয়া সত্ত্বেও। মানে এটার খবরটা মারিফা হইতে পারে, এবং মারিফা হওয়া সত্ত্বেও কি পূর্বে মুকদ্দম করা জায়েজ ছিল। কোন ক্ষেত্রে? যেখানে খবরটা জরব হইত, ফিদ্দারি যাইদুন। কিন্তু এখানে জরব হোক না হোক, সর্ব অবস্থায় কি মুকদ্দম করা জায়েজ আছে। এমনকি যদি খবরটা মারিফাও হয় তখনও কি জায়েজ আছে। তাহলে মারিফা হওয়ার সাথেও কি মুকদ্দম করা জায়েজ আছে। বিখিলাফি খবরিল মুবতাদা, মুবতাদার খবরটা এর বিপরীতে। কারণ মুবতাদার খবরটা যদি মারিফা হয়, তাহলে সেখানে খবরটা মুকদ্দম হবে না। কারণ মুবতাদা যদি উভয়টা মারিফা হয়, মুবতাদা তো মারিফা অবশ্যই হবে। মুবতাদা কি নাকেরা হয়? নাকেরা হলে সেখানে কি লাগবে? আবার ফাওয়াল লাগবে না? খাস করতে হইবে,
এটাকে বৈশিষ্ট্য সিফাত নিয়ে অথবা অন্য কোনো সিস্টেমে খাস করতে হইব, জি তাহলে স্বাভাবিক কি মারেফাই হবে। জি কিন্তু যদি খবরটা যদি মারেফ হয় তাহলে সেই ক্ষেত্রে যদি উভয়টা মারেফ হয় বিধান গেছে কি একটাকে মুবতাদা আরেকটাকে খবর। কিন্তু মুবতাদার খবরটা সর্ব অবস্থায় মারেফ হলে তাকে মোকদ্দম করার বিধান নেই। বিধান নেই। কিন্তু এই খবরটা মারেফ হলে তখনও কি মুবতাদার উপর এসএমের উপর অগ্রগামী মোকদ্দম করা যায় আছে। করা যাইতেছে। নাহু যেমন কানাল ক ইমা জাইদুন। এবং এই ক্ষেত্রে আরেকটা আলোচনা গেছে, এই ফেলে নাকেসার খবরগুলা কি এসএমের উপর তো মোকদ্দম করা যাবেই, এবং এই খবরগুলা যেহেতু এই ফেলে নাকেসের ক্ষেত্রে খবরগুলো প্রায় অনেক ক্ষেত্রে জরফের মতো হয়, বা ফেলে নাকেসের ক্ষেত্রে যেহেতু ফেল আর ওইটা মুক্তাদা না, বাক্যের মধ্যে এসএম হয়, ফেলের কি হয় এসএম এবং খবর হয়, এই দিক থেকে সে মুক্তাদা খবর থেকে একটু ভিন্ন, এবং এই কারণে তার পাওয়ারটা ব্যাপকতা বেশি। এই কারণে এটার পাওয়ার এত বেশি যে খবরটা এসএমের উপর তো মোকদ্দম হইতেই পারে, এমনকি স্বয়ং ফেলের উপর কি যেগুলো শরীরে মা নাই, যেই ফেলগুলো শরীরে মানে ফেলটা যদি নাবুক না হয়, নফি না কানা সরা আসবাহা আমসা আধা জল্লা বা তাদা আদা গদা রহা মাজালা, এই যে রহা পর্যন্ত জি আর লাইসেন লাইসের ক্ষেত্রে একতলাপ, ও লাইসেন একতলাপ আছে না? জি ওইটার মতো কাছাকাছি অর্থের দিকে। হ্যাঁ, কেউ বলছেন অর্থের দিকে খেয়াল করে, কেউ বলছেন এটা ওই মা জ্বালার দিকে যাবে, আবার কেউ বলছেন যেহেতু এটা শুরুতে মা নাই এটা ওই কানার সাথে যাবে। জি তাহলে সেই ক্ষেত্রে এই আফালের নাকাসাগুলোর ক্ষেত্রে খবরের ক্ষেত্রে এত সুযোগ যে যেগুলো শুরুতে মা নাই, যেমন মা জালা, মা বারিহা, মা ফাতিয়া, মা আদা, মা লাইসা, জি এগুলা যেগুলো শুরুতে মা নাই মা আছে এগুলো ব্যতীত বাকিগুলার বাকি স্বয়ং ফেলগুলার পূর্বেও কি আফালের নাকাসাকে খবরটাকে মোকদ্দম করা যায়, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে এটা সুযোগ নেই। জি এগুলো মা যেগুলো আছে ওগুলোর পূর্বে মোকদ্দম করা জায়েজ নেই, ওগুলোর মধ্যে এসএম এর পূর্বে সবসময় সেই সবগুলোর ক্ষেত্রে কি এসএম এর পূর্বে মোকদ্দম করা, মুকদ্দম করা যায় কিন্তু যেগুলোর সাথে মা নাই ওগুলোর ক্ষেত্রে স্বয়ং ফেলে নাকাজের পূর্বেও কি জায়েজ আছে। জায়েজ আছে, যেটা আমরা ইতিপূর্বে পড়ে আসছি। জি তাহলে যেহেতু এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আগে গেছে এবং এখনও সংক্ষিপ্তভাবে আলোচনা হইছে। যথেষ্ট হয়েছে, এই জন্য মোসান্নিফও এগুলো একবারে সংক্ষিপ্তভাবে আলোচনা করছেন। 10 নম্বর ফসল হলো ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, সেটা হলো ইন্না এর এসএম এবং ইন্না এবং তার সমজাতীয় ভাইদের এসএম, যেগুলোকে আমরা হুরুফুল মুশাব্বাবিল ফেল বলি। এগুলো হলো 6টা, ইন্না, আন্না, কাআন্না, লাইতা, লাকিন্না। তো এগুলার যে এসএম হুয়াল মুসনাদ ইলাই, এগুলা কি হয় বাদা দুখুলিহা, প্রবিষ্ট হওয়ার পরে, এই হরফগুলো প্রবিষ্ট হওয়ার পরে এই এসএমগুলো কি হয় মুসনাদ ইলাই হয়, আর এটা নসবপ্রাপ্ত হয়। তাহলে এটা হয় নসবপ্রাপ্ত, কিন্তু মহল কিসের রফার, যেহেতু এটা মূলত কি মুবতাদার স্থানে, জি এই জন্য এটা মহল্লান রফা, কিন্তু এরাব পায় কি, এই জন্য এই এসএমগুলোর উপর কোনো শব্দকে আত্ম করলে সেটাকে নসব দেওয়া জায়েজ হয়, আবার রফা দেওয়া কি, যেমনটা ইন্নাল্লাহা বারিকুম মিনাল মুশরিকিন রাসূলুহু রাসূলাহু, দুইটাই জায়েজ আলোচনায় গেছে। জি কারণ ওই রাসূলুহু এটার আত্মকার উপর আল্লাহর উপর, আল্লাহর উপর আর আল্লাহ মহল্লান কি মহল্লান রফা, সেই হিসাবে রাসূলুহু পড়া জায়েজ আছে, আর যেহেতু এরাবান কি নসব, এজন্য রাসূলুহু পড়া কি, কিন্তু রাসূলিহি পড়লে জায়েজ হইব না। জায়েজ হবে। তো যাই হোক, এই হুরুফুল মুশাব্বাবিল ফেল এগুলোর যে এসএম সেগুলো কি নসবপ্রাপ্ত হয়। মানসুবাতের অন্তর্ভুক্ত, এগুলো মুসনাদিলাই হয় এবং এগুলো নসবপ্রাপ্ত হবে। নাহু যেমন ইন্না জাইদান কাইমুন, এখন এগুলো পড়ার পরে মুখস্থ করার পরে, আমলগুলো মুখস্থ করার পরে কাজ হইবে এবারত পড়ার সময়, বিশেষ করে আরবি সাহিত্যের কিতাবে কোরআন শরীফ তেলাওয়াত করার সময় তখন লক্ষ্য করতে হবে কোন জায়গায় কি এরাব হয়েছে, কেন কি হয়েছে। জি যেমন আমরা হাফেজ না, কিন্তু অনেক ক্ষেত্রে তেলাওয়াত করলে, ছাত্ররা তেলাওয়াত করলে যদি ভুল করে এবারতে ভুল ধরে নিতে পারি, অনেক এরকম হয়েছে ভুল ধরছি,
ছাত্র হুজুর আপনাকে হাফেজ নি, বিশেষ করে যারা ফাজল প্রথম বর্ষে এবার উঠছে, এই যে ইরা মাহাদিরা, এই এগো জামা তো অনেক হয়েছে, এরকম অনেক। এরপর অলিউল্লাহ ক্লাস অনেকবার হয়েছে, তেলাওয়াত করতে গিয়ে ভুল তেলাওয়াত করছে বহুবার। একজন ভুল ধরছি, এর তো এটা হওয়ার কথা না, মিলে না কোনোভাবে। পরে কোরআন শরীফ খুলে না, ঠিকই আছে, কিরে এর তো আসলে ভুল করছে, ওই কায়দায় মিলে না। তাহলে এগুলো পড়ার পরে তোমাদেরও কাজ হইবে, এই কোরআন শরীফ পড়ার সময় খেয়াল করতে হইবে। এবং যদি কোথাও না বোঝা যায় এখানে কেন এটা হইলো, নসবটা কেন হইলো, রফা কেন হইলো, এই কেন খালি নিজের মনের মধ্যে প্রশ্ন করতে হবে, কেন এটা হইলো, কেন নসব কেন হইলো, রফা হইলো না কেন, এই কেনের উত্তর বের করতে হবে খালি। তখন দেখবো যে আস্তে আস্তে করতে করতে এক সময় তোমার আর এই কেন প্রশ্ন করে বের করলাম, অটোমেটিক তোমার মাথায় এমনি হাজির হয়ে যাবে এখানে, মানে কেন রফা হয়েছে, কেন নসব হয় নাই, বা কেন নসব হয়েছে, কেন রফা হয় নাই। এটাই ইজরা। এরপরে 11 নম্বর ফসল, আল মাংসুবু বি লা আল্লাতি লিনাফিল জিন্স, যেটাকে আমরা নাহাবে মিরে আজিজুন্নতে ইসমুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স বলে পড়ছিলাম। কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা প্রথমে ওই খবরুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্সের মধ্যে আলোচনা করছি, এবং বিস্তারিত লা হাওলা তারকিব নিয়ে আলোচনা করছিলাম। তো এখানে মোসান্নিফ ওখানে অল্প আলোচনা করছে, এখানে বিস্তারিত আলোচনা করছে এটার ক্ষেত্রে। তো দেখেন, আশা করি এটার মধ্যে আমরা যা পড়ছি এবারতের অর্থ পড়লেই হবে, এবং যদি কোনো আলোচনা কারো থাকে প্রয়োজনে আবার সেই আগের পিছনের আলোচনা রিপিট করবেন। তো এখানে মোসান্নিফ বলছে এসএম এর কথা বলা নাই, ইসমুল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স বলা নাই, বলছে কি আল মাংসুবু বিলা আল্লাতি লিনাফিল জিন্স। কারণ এই লা আল্লাতি লিনাফিল জিন্সের এসএমটা সবসময় নসব হয় না, এক হালতে এসএমটা রফা হয়, এটা আমরা আলোচনা করে আসছি। আবার ধরেন দুই হালতে নসব হয় আর এক হালতে রফা হয়, এই জন্য তিনি মানসুবু বিল্লাহ যাতে করে, কারণ ইসমুল্লাহ বলে তখন ওই রফার হালতে কি চলে আসবে, তাহলে এটা কথাটা কি জামে মানে হবে না, তাহলে অহেতুক একটা বিষয় যেটা এর মধ্যে অন্তর্ভুক্ত সেটা কি অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য তিনি আল মাংসুবু বিল্লাহ আল্লাতি লিনাফিল জিন্স বলছেন, অর্থাৎ লা আল্লাতি লিনাফিল জিন্সের দ্বারা নসবপ্রাপ্ত শব্দ, অর্থাৎ ওই এসএমটা। তবে এসএম এর ওই 3 হালতের 2 হালতের উদ্দেশ্য না, সেখানে খবরুল্লাহ আল্লাহ লিনাফিল জিন্স বলছে। দেখো দেখো উল্টা উল্টা দেখো, কারণ খবরটা সবসময় রফাই হয়। পাইছো, মিলছে? হ্যাঁ, কারণ খবর এরকম কোনো নেই, অপশন নেই। আচ্ছা দেখেন, আল মাংসুবু বিলা আল্লাতি লিনাফিল জিন্স হুয়াল মুসনাদু ইলাই, এটা কি হয়? মুসনাদ ইলাই হয়, কারণ এটা কি এসএম, এটা কি হইব? সবসময় এসএম। এটা অবশ্যই নসবপ্রাপ্ত, অবশ্যই কি হইব? তবে এসএমটা অবশ্যই নসবপ্রাপ্ত হইব না, বুঝুন নাই? কারণ এসএম এক হালতে কি হয়? রফা হয়। তাহলে লাইন অফিল জেন্সের এসএমটা সবসময় নসব হইব না, তবে নসবপ্রাপ্তটা সবসময় কি হইব? এসএম হইব, বুঝো নাই? বলছে লাইন অফিল জেন্সের এসএমটা সবসময় নসব হবে না, তবে যেটা নসব হবে এটা সবসময় কি হইবে? এসএম হইব, এসএম হইব। এক মিনিট আবার চিন্তা করো, নসবপ্রাপ্তটা অবশ্যই এসএম হইবে, কিন্তু এসএমটা সবসময় নসবপ্রাপ্ত হইবে না, কারণ এক হালতে এসএম কি হয়? রফা হয়। দেখেন, তা বলছে ওয়াহুয়াল মুসনাদু ইলাই, এটা কি হয় বাক্যের মধ্যে? কারণ মুসনাদ ইলাই এসএম ছাড়া অন্য কারো ক্ষমতা নেই মুসনাদ ইলাই হওয়ার। মুসনাদ ইলাই কয় জিনিস হয়? কি কি? তুমি দেখো, ফাইল নাইফের মধ্যে এসএম ছাড়া অন্য কোনো জিনিস এগুলো হইতে পারে না, কারণ এগুলো বাক্যের মধ্যে কর্তা হয়। কর্তা কর্তা মানুষ ছাড়া অন্য কিছু কিছু করতে পারে?
এসএম ছাড়া কেউ কিছু করতে পারে? জি না। এই জন্য এগুলো মসনাদ ইলাই। বাদা দুখুলিহা এটা প্রবেশটার পরে, ইয়ালিহা নাকেরাতান এটার পরে থাকে নাকেরা। তাহলে এর মধ্যে আরেকটা পাইলাম যে এই লাইন অফির জেন্সের পরের এসএমটা নাকেরা হয়। কি হয়? নসবপ্রাপ্ত হয় এবং নাকেরা হয়। নাকেরা হয়। তা মারেফ হইলে সেখানে আবার ভিন্ন হইব বলতেছে, সেখানে সিস্টেম ভিন্ন। রফও দিতে হবে আবার তাকরারও করতে হবে। কি করতে হবে? তাকরার করা যেতে পারে। যদি বলতেছে ফাসলা যদি থাকে, তো 1 নাম্বার এটা মুজাফাতান নাকেরা তো হবে, নাকেরা হয়ে কি হবে? আরেকটা শব্দ দিকে আজাবাত হবে। জি লাইনেবল জেন্সের এসএমটা নাকেরা হবে। প্রথমত কথা হলো এসএমটা তো নসবপ্রাপ্ত হবে, জি সেটা বলতেছে, কিন্তু বলতেছে নসবপ্রাপ্ত যেটা হবে এটা নাকেরা হবে। নাকেরা হবে। নসবপ্রাপ্ত যেটা হবে এটা কি হবে? নাকেরা হবে। এসএমটা নাকেরা হবে এটা বলে নাই, নসবপ্রাপ্তটা নাকেরা হবে। নসবপ্রাপ্তটা। নাকেরা হবে। এরপরে 1 নাম্বার মুজাফাতান, এই নাকেরাটা মুজাফ হবে। নাকেরা মুজাফ হয় না? জি মারা বাসানা মুজাফ হইতে পারে না, জি এবং এটা কি হবে? মুজাফ হবে। মুজাফফর। আর একটা শব্দ দিয়ে কি হবে? এজাবাত হবে। এজাবাত হবে। এবার নাকেরার দিকে হোক আর মারবার দিকে হোক মারিফাত জি। এজাবাত হবে। না হয় যেমন লা গোলামা রজুলিন ফিদ্দার, পাইছেন? জি তাহলে গোলামা শব্দটা কি নসব হয়েছে? জি জি মুজাফ হয়েছে? জি জি নাকেরা হয়েছে? জি সব ঠিক আছে না? জি তাহলে লা আলা লানিফিল জেন্স, আর গোলামা মুজাফ রজুলিন মুজাফিলে, মুজাফ মুজাফিলে মিললে কি? ইসমেলা। আর মুস্তাকাররুন ফিদ্দার এটা হলো কি? শিবা জুমলা হয়ে খবরলা। তাহলে ইসমিল্লাহ খবরলা মিলালে জুমলায় ইসমিয়া। 2 নাম্বার বা আও মুশাবাহান লাহা, তাহলে এই নাকরাটা হয়তো মুজাব হবে অথবা মুশাবা মুজাব হবে। মুশাবা মুজাব কাকে বলে? মুজাবের সাদৃশ। মুজাবের সাদৃশ বলতে মোলাজামাতের দিক থেকে, কিসের দিক থেকে? মুজাবের সাদৃশ বলতে কি উদ্দেশ্য? অর্থাৎ মুজাব যেভাবে মুজাফ ইলাইকে আবশ্যক করে, মুজাব কি মুজাফ ইলাই ছাড়া হইতে পারে? মুজাফ ইলাই অবশ্যই মুজাফ ইলাই হয়, মুজাফ ইলাইলে মুজাফ লাগে। তাহলে মুজাফের জন্য যেভাবে মুজাফ ইলাই আবশ্যক, এরকম কিছু বিষয় আছে একটা জন আরেকটা কি থাকে। যেমন মোমায়াজ হইলে কি তমিজ লাগে, তমিজ ছাড়া মোমায়াজ হতে পারে? মোবাদল মিলালে বদল লাগে, মাউসুফ হইলে সিফাত লাগে। এইরকম যেই বিষয়গুলো আবশ্যকীয় বিষয়, ওই নাকারা শব্দটা সেরকম মোশাবা মুজাফে মানে ওইরকম আবশ্যকীয় কোনো বিষয় হবে। হয়তো ওই শব্দটা মোমায়াজ তমিজ হইবে অথবা মোবাদল মিলালে বদল হইবে অথবা মাউসুফ সিফাত দেবে, এরকম কিছু হইব। তাহলে মোশাবা মুজাফের উদ্দেশ্য কি? মানে মুজাফের সাদৃশ। মুজাফের সাদৃশ বলতে কোন দিক থেকে? হ্যাঁ, আবশ্যক বলতে মুজাফ মুজাফিলাইট যে মোলাজামাত আছে একটা আরেকটার জন্য যেভাবে আবশ্যক, ঠিক এরকম যে বিষয়গুলা এই আবশ্যকতার দিক থেকে যেটা মুজাফের সাথে কি সাদৃশ্য রাখে। হ্যাঁ, আমল তো সেটা ভিন্ন কথা, কিন্তু মোশাবা মুজাফ কাকে বলে সেটা বুঝতে হবে তোমারে। মোশাবা মুজাফ মুজাফের সাদৃশ। মুজাফের সাদৃশ বলতে কি? এটা কি এর মুজাফের মতো এখানে মুজাফ মুজাফিল হবে এরকম কিছু না, এরকম না। সাদৃশ্য বলতে আবশ্যকতার দিক থেকে, অর্থাৎ মুজাফ যেভাবে মুজাফিলের জন্য আবশ্যক, ঠিক যেই বিষয়গুলো এরকম একটার জন্য আবশ্যক, সেই বিষয়গুলো হলো কি মুশাবা মুজাফ। সেগুলো কি? যেমন মোমায়াজ তমিজ, মোবাদল মিনে বদল, মাউসুফ সিফাত, ইসমে সারা, মশানা নিলাই, এরকম এগুলা। দেখো উদাহরণটা দেখলে বুঝবা। না হো যেমন লা ইশরিনা দিরহামান ফিল কিস, এই যে লা লাইন ফিল চেঞ্জ, ইশরিনা এটা কি নাকরা না মারাফা? ইশরিনা বলে মারাফা। ইশরিনা 20, 20 বলতে কি? সংখ্যাটা মারাফা, কিন্তু এখানে এটার মারাফা নাই, কারণ যখন জমা হয়ে গেছে তখন এটার মধ্যে মানে মারাফার থাকে না। জমার পরে মারাফার মানে মারাফার যে নির্দিষ্টতা এটা চলে গেছে। 20 বলতে কি? এখন দেখো এটা আবার কি হয়েছে, ওই যে দেড়হামান, শুধু 20 এটা মারাফা না, মানে এটা খাস, কারণ এটা খুসুসিয়াতের দিক থেকে খাস, মানে মারাফার কাছাকাছি হয়, এমনি মারাফা না। তো দেখো ইশরিনা শব্দটা কি? নাকারা শব্দ। তাহলে লায়ের ফলে নাকারা শব্দ আসছে না, এবং এটা মোশাবা মুজাফ হয়েছে।
নসবপ্রাপ্ত হয়েছে, কারণ হালতে নজবিতে জমা না, জমা হালতে নজবি কি হয়? ইয়ানুন ইয়া মা কবলাহা মাকসুর, ইয়া নুন বলে হালতে নজবিতে হয়। নুন কি এরাব? মাকসুর। নুন তো জমার আলামত। তাহলে ঠিক আছে, সব ঠিক আছে। এবং এটা কি মশা মজা হয়েছে, কারণ এটা মমাইয়াদ আর দিরহামান কি তমিজ। তাহলে এদিক থেকে মশা মজা হয়েছে না? তাহলে সেটা বলছে এই লায়ের যে নসব মানসুবটা, লা আল্লাতি নিরফিল জেন্সের জেন্স যেটাকে নসব দেবে সেটা মুজাব নাকেরা তো হবে, নাকেরা হয়ে মুজাব হইতে পারে, মশা মুজাব হোক, তখন সেটা কি হবে? নসবপ্রাপ্ত হবে। যেমন লা ইশরিনা দিরহামান ফিল কিস, তাহলে লা নিরফিল জেন্স ইশরিনা মোমাইয়াজ দিরহামান তমিজ, মোমাইয়াজ তমিজ বলে এসমেলা। আর ফিল কিস ওই সাবেতুন বা মুস্তাকরুন ফিল কিস শিবাজমলা হয়ে খবর খবরুল্লাহ। ইশরিনা দিরহাম এটাতে আদদ মারুদ। আদত মাদের কি তারকিব করো? আদত মাদের কোনো তারকিব আছে? ওটা তুমি তোমার বুঝাবে এটা আদত, এটা মাদত, কিন্তু এটা কিন্তু তারকিবের কোনো ভাষা জি না। বুঝো নাই। জি আর মোমায়াজ তামিজ বুঝছো নি? মোমায়াজ তামিজ কারে কয়? যেখানে যেখানে পরিমাপক থেকে অস্পষ্টতা দূর করে। তাহলে এটা পরিমাপক না? পরিমাপকের উদাহরণ গেলে কি? পরিমাপক কি কি? যেমন আদাত, এটা আদাত হয়েছে না? কাইল, ওজন, মেসাহাত, মিকিয়াস, এরকম। তাহলে এগুলা কি? পরিমাপক। আর বুঝে আইছে? এখন বলতেছে, এবার ধরেন ফাইন কানা বাদালা নাকিরাতুন মুফরাদাতুন। তাহলে এক নাম্বার কথা, লাইন অফিল জেন্সের পরে নাকের হবে এবং মুজাফক মশা মুজাফক এর নসবপ্রাপ্ত তো হলো। এখন বলতেছে ফাইন কানা বাদালা, যদি লায়ের পরে হয় নাকিরাতুন, নাকেরা শব্দ, মুফরাদাতুন একক, একক নাকেরা শব্দ, তাহলে তুব নালাল ফাতহে সবসময় এটা কি রফর। আগের গুলাকে একক ছিল, জি না। মুজাফর হয়েছে না? এটা তো এদিক থেকে মুফরাদ হয় নাই, ওগুলা এদিক থেকে মুফরাদ থাকে নাই। জি মানে এজাফতের ইয়াটা নাই আর কি। তো দেখো, যদি এরকম হয় একক শব্দ নাকেরা হয়, নাকেরা শব্দ এবং একক শব্দ হয়, কোনো মুজাব বা মশা মুজাব এরকম থাকে না, হয় না, তাহলে তুব না লাল ফাত, এটা ফাতার উপর কি হইব? না হো যেমন লা রজুলা ফিদ্দার। তাহলে রজুলুন একক শব্দ না? জি জি এটা কোনো মুজাব মশা মুজাব হয়েছে? জি না। নাকেরা কিন্তু হয়েছে। তা মুফরাদ নাকেরা হইলে সেখানে কি ফাতার উপর মাবনি। তাহলে লা লানফিল জেন্স রজুলা ইসমেলা, আর ফিদ্দার ওই মুস্তাকরণ ফিদ্দার কি খবরেলা। এবার দেখেন ওয়াইং, এবার নাকেরার পরে মুজাফ হোক মুসাফ মুজাফ হোক না ফাতা হবে, তবে এটা মাবনি না। আর যদি মুফরাদ নাকেরা হয় তাহলে মাবনি আলাল ফাত। এখন বলতেছে ওয়াইং কানা মারেফাতান, আর যদি মারেফা হয়, এই লায়ের পরে রেসিমটা যদি কি হয় তাহলে রফা প্রাপ্ত হবে। কি প্রাপ্ত হবে? আও না কেরাদান, অথবা না কেরা হয় কিন্তু না কেরা হওয়ার পরে মাফসুলান বাইনা হ বাইনালা, ওই লা এবং ওই এসএম এর মাঝে কি থাকে? ফাসালা থাকে। তাহলে সেই ক্ষেত্রে কানা মারফু, এই দুই সুরতে কি হবে? মারফু হবে। এই দুই সুরটা একত্রে নিয়ে আসছে। অর্থাৎ যদি লায়ের পরে রেসিমটা মারফা হয় অথবা নাকেরা হইয়া ওই নাকেরা এবং শব্দ এবং লায়ের মাঝে কোনো শব্দরা ফাসালা করা, এই হালতে কি হবে? তাহলে লায়ের এসএম হওয়া সত্ত্বেও কি হয়? অর্থাৎ ওইটা মানসুব না। এছাড়া বাকি হালতগুলো কি? নাকেরা হইলে এবার মুজাফ হোক মশা মুজাফ হোক, নাকেরা মুফরাদ হোক যেভাবেই হোক মানসুব। মারেফ হইলে সেখানে কি নিশ্চিত কি রফা, আর নাকেরা হয়েও কি যদি ফাসালা থাকে তাহলে রফা। বুঝাইছে? ওয়াজিবু, এবং তখন আরো কিছু আরো আছে। কি কইতে চাও কও? মানে ইয়া কইছে তো যে যদি শুধু ইয়া হয় একক শব্দ হয়, নাকেরা হয় এবং একক হয়, মুজাফ বা সে মুশাবা মুজাফ না হয়, তাহলে মাবনি আলাল ফাতহি। কিন্তু মুজাফ হইছে অথবা মুশাবা মুজাফ হইছে, সেই ক্ষেত্রে কি মাবনি তো পড়ে নাই? মাবনি না, ওটা ফাতা হইব, নসব হইব, তবে এটা মোরাব।
ওটা মানে ফাতার উপর মাপদি না, ওটা যেই হালতে মানে যেইভাবে আসবো, যখন যেভাবে আসবো তখন সেভাবে, যেমন গরে মনসারেফ হইলে বা হইলে, বা মনে করো নসব হয়েছে, আরে কী বলে তাসনিয়া জামা হয়েছে, বিভিন্ন হালত আসতে পারে না, বা এটা কোনো ক্ষেত্রে আর পরিবর্তন হইব না, ফাতার উপরে মাপ নেই, সবসময় ফাতা দিয়ে হইব। নসব বলে নাই, ফাতা বলছে, অর্থাৎ এই সময় এই সময়টায় এটা সবসময় ফাতা হইব, এরকম নাকেরা শব্দ আসলে। আর আগেরটির ক্ষেত্রে তো মাবনি বলা নাই, মানে মাবনি বলে ওগুলো নসব প্রাপ্ত হবে, ওগুলো মাবনি না। এটা এরকম না যে এইটাই হইব, বা এই মানে অন্য কোনো হালতে বা পরিবর্তন হইব না, এরকম না। আচ্ছা, তাসনিয়া হইলে ইয়ানু ইয়া। এরপরে আরেকটা বুঝো, ফাতহা মানে কি? ফাতাহ মানি হলো, মানে শব্দটা এই যে নসব যেটাকে বলে, নসবের একটা হালত হলো মানে ফাতা। নসব মানে কিন্তু শুধু ফাতা না, জি না, আর নসবের একটা হালত হলো একটা মানে প্রকার দাদা বা একটা আলামত, এটা হলো কি ফাতা। পাতা। আর পাথাটা এটা যখন মানে তানবিন না থাকে তখন এটা কি তানবিন যুক্ত হয়, আর যেখানে মাবনি হয় সেখানে তানবিন যুক্ত হয় না, সেখানে সবসময় এক জবর এক পেশ, মাবনি যেখানে হবে। তুমি দেখো যত মাবনি আছে, মাবনিগুলোর মধ্যে কিন্তু দুই জবর দুই পেশ পাবা না, জি, তো এখানে সেটাই উদ্দেশ্য বিশেষ করে। আচ্ছা দেখেন, তাহলে দুইটা অবস্থা এক কায়দার মধ্যে আনছে, যদি লায়ের পরে এসএমটা মারেফা হয় অথবা নাকেরা হইয়া উভয়টার মাঝে ফাসলা হয়, তাহলে এই হালতে ওই লায়ের এসএমটা মারফু হবে। তবে ওয়াজিবু হিনা ইজিন, তখন আবশ্যক হবে তাকরিরু লাকে পুনরায় উল্লেখ করা, মা ইসমিন আখার আরেকটা এসএমের সাথে, লাকে আবার পুনরায় উল্লেখ করতে হবে। তাকুল, যেমন তুমি বলবা লা জাইদুন ফিদ্দারে ওয়ালা আমরুন, লা এরপরে জাইদুন মারফা না নাকেরা, রফা হইছে, জি, আর শর্ত ছিল কি ইয়াজিবু হিনা ইজিন তাকদিমু তাকরিরু লাকে আবার পুনরায় উল্লেখ করা আরেকটা এসএমের সাথে। ওই যে দেখো ওয়ালা আমরুন আছে, তাহলে এই হালতে এই দুই সুরত বলতে এক সুরতেই, কিন্তু এটার এক কায়দা একটা, সুরত দুইটা। তাহলে এই দুই সুরতে লাইয়ের এসএমটা যদি রফাপ্রাপ্ত হবে এবং লাটাকে আরেকটা এসএমের সাথে কি পুনরুল্লেখ করতে হবে, যেমন লা জাইদুন ফিদ্দার ওলা আমরুন, এরপর ওলা ফিহা রজুলুন ওলা ইমরাতুন। এই দেখো ওলা ফিহা রজুলুন কি নাকেরা না মারফা? মারফা, নাকেরা, মাঝখানে কি আছে? ফাসিলা আছে, আছে না? জি, নাকেরা হয়ে ফাসিলা আছে, হ্যাঁ, তাহলে এখন রজুলুন কি নাকেরা হওয়া সত্ত্বেও রফা হয়েছে, রফা হইছে, এবং লাটাকে পুনরায় উল্লেখ করতে হয়েছে আরেকটা এসএমের সাথে। জি, ওই ফাসিলা থাকার কারণে, বোঝা যাচ্ছে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো আমল, জি, এগুলো মুখস্থ রাখতে হইবে, এবং এগুলো মুখস্থ রাখা সেই অনুযায়ী ইজরা করতে হইব। পড়তে গেলে সবসময় খেয়াল করতে হবে কি হয়েছে। আর এই কথাগুলো কিন্তু বিস্তারিত আগেও বলছিলাম, এই হালতগুলো বিস্তারিত আগেও বলছিলাম, তখন এবারও তা ছিল না, মুখে মুখে বলছি। আচ্ছা, তাহলে আমরা পাইলাম লায়ের এসএমটা সেটা এই দুই প্রকার হয়, সবসময় কি হয় না, নসব হয় না, রফাও কি হয়, তবে যেটা নসব হয় ওইটাই কি মানসুবাদের প্রকার। জি, ওয়াজুজু ফি মিসলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা নিয়ে তো বিস্তারিত আলোচনা করছি, লা হাওলার পাঁচ সুরত নিয়ে আলোচনা করছিলাম। এখন ধরেন শুধু ইবারত পড়ব, এটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব না, এবং তারকিবও কিন্তু পাঁচ সুরতে তারকিব করে দিয়েছিলাম তখন মৌখিকভাবে। ওয়াজুজ এবং জায়েজ আছে ফি মিসলি এরকম উদাহরণের ক্ষেত্রে, কিরকম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যখন লা হাওলা নাকেরা না, জি, নাসব দিছে, জি, ওয়ালা কুওয়াতা নাকেরা না, জি, নাসব দিছে, জি, তাহলে ইল্লা বিল্লাহ সেটা আমাদের উদ্দেশ্য না, এই লা হাওলা কুওয়াতার এই কথা এতটুকু উদ্দেশ্য। জি, এইরকম তারকিবের ক্ষেত্রে যেখানে
এরকম হবে, দুইটা লা থাকবে এবং দুইটা এসএম থাকবে, এরকম হইবে। এরকম বাক্য যেখানে থাকবে সেখানের মধ্যে তারকিবে এরাবে কীরকম পড়া যাবে, 5 শুরুতে এরাব দেওয়া যায় এক্ষেত্রে। তো সেটা বলতেছে ওয়াজুজু জায়েজ আছে ফি মিসলি লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম উদাহরণগুলোর ক্ষেত্রে জায়েজ আছে খমসাতু আউজুহিন, 5 সূরত। 1 নাম্বার ফাতহু হুমা, আমি সংক্ষেপে শুধু বলে দিতেছি, আশা করি তোমরা বুঝে যাইবা, যেহেতু আগে তারকিব করাইছি। 1 নম্বরে ফাতহু হুমা, উভয়টাকে ফাতা দিবে, মানে উভয়টা এসএম কি হবে, তাহলে লা হাওলা, এটাও হাওলাও ফাতা, ওয়ালা কুওয়াতা কুওয়াতাও কি ফাতা। তাহলে এই ক্ষেত্রে উভয়টাকে ফাতা দিবে। উভয়টি কি লাইন অফিল জেন্স, তখন এই উভয়টা লা কি হবে, লাইন অফিল জেন্স। তাহলে লা, প্রথম লা লাইন অফিল জেন্স, হাওলা ইসমেলা। আবার এরপরে কুওয়াতা, এটাও লাটা লাইন অফিল জেন্স, কুওয়াতাও কি ইসমেলা। এখানে তারকিবটা আরেকটু বড় করতে হয়, তারকিবটা করতে গেলে ওই সময় বলেছি লা হাওলা আনিল মাসিয়াতি, লা হাওলা সাবিতুন আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতা সাবিতুন আলা তাআতি ইল্লা বিল্লাহ। অথবা আরো বিভিন্নভাবে বলা যায়। তাহলে তারকিবটা হবে লা হাওলা সাবিতুন আনিল মাসিয়াতি, তাহলে হাওলা ইসমেলা আর আনিল মাসিয়াতি সাবিতুন শিবির হলে সাবলে ইসমেলা খবরের জুমলা ইসমি হইয়া মাতুফ আলাই, বুঝা গেছে। আবার ও হরফত আবার লা কুওয়াতা আলাত সাবিতুন আলাত তাআতি, ওইটা আবার ওই ইসমেলা খবরলা মিলা জুমলা ইসমি হইয়া মাতুফ আলাই মিল্লা মুস্তাসনা মিনহু, এরপর ইল্লা বিল্লাহ, এরপর মিলবে, বুঝা গেছে। তাহলে এখানে যদি ফাথা দাও তাহলে উভয়টা লাই কি, লাইন অফিল জেন্স। ও রফউহুমা, অথবা উভয়টাকে রফা দিবে, তখন এই লাটাকে মলগা ধরা হবে। কি ধরা হবে, মলগা, মানে এটা জায়েদা, লাইটা কোনো আমল নাই, এটা জায়েদা হইবে। তখন উভয়টা লাগে লাই জায়েদা, তখন এটা হবে ইবতিদা হিসাবে রফা হইব। কি হিসাবে, তাহলে লা জায়েদা, হ্যাঁ, যখন উভয়টা রফা হবে তখন উভয়টাই কি জায়েদা, আর তখন উভয়টা রফা হইব কিভাবে, ইবতিদা হিসাবে। তাহলে লা হাউলুন ওয়ালা কুওয়াতুন ইল্লা বিল্লাহ, তাহলে হাউলুন কুওয়াতুন মাতুফ আলাই মিল্লা প্রথমে এটা কি মুবতাদা হইব, ওই হাউলুন লা হাউলুন আনিল মাসিয়াতি ওয়ালা কুওয়াতুন আলা তাআতি, ওই পুরা বাক্য যেভাবে তারকিব করছি সেভাবে মিল্লা মাতুফ, মানে মুবতাদা খবরে মাতুফ আলাই, আবার মুবতাদা খবরে মাতুফ মাতুফ আলাই মিলে মুস্তাসনা মিন, বুঝা গেছে। এরপরে তৃতীয় সূরা হলো ফাতহুল আউয়াল নসবুস সানি, প্রথমটায় ফাথা, দ্বিতীয়টায় নসব, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতান ইল্লা বিল্লাহ। নসব হইলে কি 2 জবর, আর ফাতা হবে বলতে তখন এটা ফাতার আবার মাপনি ধরা হইব, এই হিসাবে। তাহলে এখানে প্রথম লাটের লাইন অফ জেন্স, প্রথম লাটা কি, কারণ আমাদের আলোচনা ছিল যদি মুফরাদ নাকেরা হয়, লাইনের পরে ইসমে যদি মুফরাদ, তাহলে ফাতার হবে আপনি, তাহলে সেই হিসাবে এটা কি লাইন অফ জেন্স হিসাবে কি ফাতা হয়েছে। আর নসবের তো কোনো সুরত নাই, এরকম কোনো সুরত গেছে নসবের যে মুফরাদ নাকের হইলে নসব হইব। অতএব এই লাটা হইলো মলগা, অতিরিক্ত। দ্বিতীয় লাটা কি অতিরিক্ত, প্রথম লাটা লাইন অফ জেন্স হিসেবে। তাহলে প্রথম লা লাইন অফ জেন্স পড়বে লা হাওলা আনিল মাসিয়াতি, ওইটা ইসমেলা খবরলা মিলা জুমলা ইসমি হইয়া মাতুফ আলাই, আর পরেরটা লাটা জায়দা, আর কুওয়াতুন মুবতাদা, কুওয়াতুন মুবতাদা আলা তাআতি কি ওই শিবে জুমলা হইয়া খবর, মুবতাদা খবরলা জুমলা ইসমি হইয়া মাতুফ, বুঝা গেছে। তখন দ্বিতীয়টা জায়দা হয়ে যাবে, কারণ নসবের কোনো হালত এখানে না, মানে নসবের ওই মানসুবের কোনো হালত নাই, এটা ফাথার হালত আছে এই হালতে। কারণ নসব হয় কখন, মুজাফ হইলে মশা মজা হইলে, এখানে মুজাফ মশা মজা হয়েছে 3 নম্বর সূরাতে দ্বিতীয় পাটে।
নসব হয়েছে, এটা তো নসব দিছে, কিন্তু নসবের তো সুরত হয় নাই। ওয়ালা কুওয়াতান হইব তাইলে। হয়তো কুবাতান তো দিবে, কিন্তু কুবাতানের সুরত আছে নসব হয় কোন সময়, যখন নাকেরা হইয়া মুজাফ হয় বা মশা মুজাফ হয়। কুবাতা কি মুজাফ মশা মুজাফ হয়েছে কোনটা? তাহলে নসব কি পাইছে? জি না। তাহলে নসব দেওয়া যাইব, তবে দিলে সেখানে কি ধরে লাগবো? ওই লাটাকে জায়দা, দ্বিতীয় লাটা জায়দা। জায়দা ধরে এটা আমিল কি তাইলে? হ্যাঁ? আমিল। নসব এটা মাতুফ হিসাবে, ওই যে পূর্বে যে ফাতার উপর যে হাওলার উপর আত্ম হইব, বুঝো নাই? হাওলাটার ফাতাটা কি হালতে নজবিতে না, তা হালতের উপর আত্ম হইব। এটা কোন প্রকার আমিল? কোন প্রকার আত্ম হইব মানে? আত্মর আবার কোন প্রকার আছে? আত্মবয়ান কি আত্ম? কিন্তু আত্মবয়ান কি আত্ম? কিন্তু স্পষ্ট ওয়াও আছে, আবার আত্মবয়ানের কথা কইল, আত্মবয়ানের মাঝখানে ওয়াও থাকে। আচ্ছা, এগুলো আবার খাতায় গিয়ে তারকিব করবা 5 সুরতে, 5টা সুরত দিয়ে খাতায় তারকিব করতে হইব। আগে না করতে করছিলাম, করো নাই মনে হয় সময়। এর মানে বোঝা গেছে যে আগে এটারে মানে অলসতা করছো। এগুলো তো আগে তো বিস্তারিত আলোচনা করছি। এরপর ফাতহুল আউয়ালে রফুসানি, প্রথমটা ফাতা, দ্বিতীয়টা রফা। তাহলে এই হলো কি, ওই প্রথমটা তো ফাতা হলে তো অবশ্যই কি লাইনাবিল জেন্স, আর দ্বিতীয় রফা, এখানে কি জায়দা, জায়দা। তখন আর মুক্তাদা খবর তার কি হইব, ওই দ্বিতীয় সুরতের মতো। বুঝে গেছে? 5 নম্বর রফুল আউয়ালে ফাতুসানি, প্রথমটা রফা, দ্বিতীয়টা ফাতা। তাহলে প্রথমটা জায়দা, ওই মুক্তাদা খবর তার কি, আর দ্বিতীয়টা কি লাইনাবিল জেন্স। এই 5 সুরতে এরকম তারকিবগুলো যেখানে লা দুইবার ডবল উল্লেখ হইয়া আসে, সেখানে 5 সুরতে তারকিব করা যায়। এখন বলতেছে অকদ ইউজাফু, কখনো কখনো হজব করা হয় ইসমুলাকে কখনো কখনো হজব করা হয় লি করিনাতিন, করিনা পাওয়া যাওয়ার কারণে। করিনা পাওয়া গেলে, ইঙ্গিত পাওয়া গেলে ইসমুলাকে কি করা হয়? জায়েজ আছে। নাও যেমন লা আলাইকা, আই লা বা আসা আলাইকা, লা বা আসা আলাইকা, মানে লা বা আসা সাবেতুন আলাইকা। তাহলে বা আসা ইসমেলা আর সাবেতুন শিবাফিল আলাইকা মাজরুর মুতাল্লিক মিলা শিবা জুমলা, শিবা জুমলা হয় খবরেলা। তাহলে এরকম লা আলাইকা, লা মানে তোমার উপর কোনো, তোমার উপর নাই, তোমার উপর নাই মানে কি তোমার উপর কোনো সমস্যা নেই, সবাই অটোমেটিক বুঝে, তখন আর বলা লাগে না তোমার উপর কোনো সমস্যা নেই। অথবা অনেকে বলে সমস্যা নেই মানে কি তোমার উপর সমস্যা নেই। এরকম আমরা বাংলাতেই বই হজব করি, আরবেরা কি ডাইরেক্ট এসএমটাকে হজব করে। তাহলে এরকম ইঙ্গিত পাওয়া গেলে সেখানে সরাসরি লাইয়ের এসএমটাকে হজব করা কি আছে? জায়েজ আছে। জায়দা আছে। জি। আচ্ছা, এই লাইন অফ এজেন্সির আলোচনাগুলো বিস্তারিত পড়বা এবং এই তারকিবগুলো খাতায় লিখে করবা। এরপরে দেখেন ফসলুন, পরিচ্ছেদ 12 নম্বর পরিচ্ছেদ, খবরু মা ওয়ালাল মুশাব্বাহাতাইনি বিলাইসা। লাইসা এর সাথে সাদৃশ্য মা ওয়ালায়ের খবর। খবর শুধু এবার ধরেন, বিস্তারিত আলোচনা কিন্তু আগেই করছি। আগে গেছে। হুয়াল মুসনাদু বাদা দুখুলিহিমা, এই খবরু মা ওয়ালা, এটা এই মা ওয়ালা প্রবিষ্ট হওয়ার পরে এটা মুসনাদ হয়। কি হয়? বাক্যের মধ্যে কি হয়? মুসনাদ হয়। না হয় যেমন মা জাইদুন ক এমান, এই যে দেখেন ক এমান, এটা খবর হয়েছে জি। এবং এটা নসবপ্রাপ্ত হয়েছে, আর এটা হলো মুসনাদ, কারণ মুসনাদ দিলে এটা কি জাইদুন ইসিমটা। জি। এরপর আলা রজুলুন হাদিরান। হাদিরান। এখন বলতেছে আইন অকাল খবর বাদা ইল্লাহ, খবর যদি ইল্লা এর পরে আসে, মানে খবরটা সবসময় কি হয়? নসব হয়, তবে কখনো কখনো রফা হয়, কখনো কখনো কি হয়? রফা হয়। এসএমটা তো রফাই, জি। আর খবরটা কি হয়? নসব হয়, নসব হয়। তবে খবরটা কখনো কখনো কি হয়? রফা হয়। কখন রফা হয়? কয়, সেটা বলতেছে। ওয়া ইন ওয়াকাল খবর বাদা ইল্লাহ, খবরটা যদি ইল্লা এর পরে আসে, নাহু যেমন মা জাইদুন ইল্লা ক ইমুন, পাইছেন নি? জি। জি। আও তাকাদ্দামাল খবর আলাল ইসমা, তবে খবর যদি এসএম এর উপর মোকদ্দম করা হয়, যেমন মা ক ইমুন জাইদুন, খবরটা মোকদ্দম হয়েছে না? জি। আও জিদাত ইন বাদা মা, মায়ের পরে যদি ইন বৃদ্ধি করা হয়, না যেমন মা ইন জাইদুন ক ইমুন, তাহলে জাইদুন ক ইমুন রফা হয়েছে না?
তো এই 3 রকম সুরতে যদি খবরটা যদি ইল্লার পরে আসে, মাওলা মশাব্বা তাইনে বিলাইসের খবর যদি ইল্লার পরে আসে, অথবা যদি এসএমের উপর মোকদ্দম করা হয়, অথবা মায়ের পরে যদি ইন বৃদ্ধি করা হয়, তাহলে বাতালাল আমালু, তাহলে এই মাওলা মশাব্বা তাইনে বিলাইসের আমল কি বাতিল হয়ে যাবে। তখন আর ওই খবরটা কি হবে না, নসব হবে না, রফা হবে। আর এক্ষেত্রে আগে কথা গেছে যে মা আসে মারাফা নাকেরা উভয়ের শুরুতে, আর লা আসে শুধুমাত্র, এটা আগে আগে আলোচনা গেছে, আবার বলে দিলাম। কামা রাআইতা ফিল আমসালাতে, যেমনটা তুমি এই উদাহরণগুলোতে দেখতে পেলা যে মায়ের আমল, মাওলায়ের আমল কি বাতিল হয়ে গেছে এই 3 শর্তের কারণে। এখন বলতেছে এখানে তো পাইলাম যে খবরটা সবসময় রাফা হয়, নসব হয় না। না, আগেরটার মধ্যে তো কইছিল যে এজন্য শর্ত দিছে, এটা এভাবে বলে নাই, এজন্য শর্ত দিয়ে বলছে যদি এরকম হয় তাহলে এরকম হইব, শর্ত দিয়ে বলে দিছে। ওভাবে করলে পারতো, কিন্তু এটা এভাবে করে নাই, এটা না প্রশ্ন তোলার কোনো বিষয় নেই। তো বলছে আমল কি বাতিল, কয় হাজা লোগা তো আহলে হেজাজ, এই মজার আলোচনা আইতেছে গেলাম। কয় হাজা, এটা হলো লোগা তো আহলে হেজাজ, আহলে হেজাজ, হেজাজ গোত্রের, হেজাজ অধিবাসীদের ভাষায় তাদের মতে এই বিধান, এই 3 সময়ে খবরেলা আমল সে নসবপ্রাপ্ত হয় না, এই মাওলার কি আমল বাতিল হয়ে যায়, সে তার খবরকে নসব দেয় না। আম্মা বনু তামিম, বনু তামিম গোত্রের লোকরা বলেন ফালা ইউ মিলু না হুমা আসলান, তারা বলেন মূলত মাওলা মূলত কোনো আমলই করে না। তারা কয় এই 3 সুরত না, শুধু মূলত মাওলা কোনো আমলই করে না। বনু তামিম গোত্রের লোকরা দলিল চাও, দাও দলিল দিতেছে আমি, দেখো মাওলা আমল করছে, এই 3 শর্ত নাই কিন্তু এরপরে আমল করে নাই, কোনো শর্ত নেই কিন্তু এরপরে আমল করে না। সে উদাহরণ দিয়ে উদাহরণ দিয়ে দলিল দিতেছে, দলিল দিয়ে বলতেছে যে মূলত মাওলা কোনো আমলই করে না, কারণ মাওলা এটা আমল করবে কেমন, এটা লাইসেন্সের সাথে হাদিসের লাইসেন্সের মতো আমল করবে না, এগুলো তো কোনো আমলের হরফ না, তারা এটা বলতেছে। কল আর শায়ের, তারা কবিতা দিয়ে উদাহরণ দিতেছে, আন লিসানি বানি তামিম, বনি তামিম গোত্রের মতামত হিসাবে যে মাওলা মূলত কোনো আমল করে না। কেমন, কয় যেমন দেখো একটা কবিতা, দেখো তুমি দেখো, মানে আহলে হেজাজ করে কইতেছে, তারা তো সরাসরি কয় নাই, ওই মানে এটা পরবর্তী লোকরা মিলাইছে, আমল করা নেই। দলিল কি, ওয়া মুহাফফিন কাল গুসনে কুলতুলাহু ইনতাসিব ফাআজাবা মা কতলুল মুহিব্বে হারামু। দেখো মা কতলুল মুহিব্বে হারাম, এই যে মা, মার পরে কতলুল মুহিব্বে, এটা হলো ইসমে মা, আর হারামও কি খবরে মা, তাহলে এটা কি আমল করছে? এই যে মা কতলুল মুহিব্বে হারাম, হারামও খবরে মা হয়েছে না, খবর হিসাবে তো হওয়া দরকার ছিল কি নসব, কিন্তু নসব না হওয়ার যে 3 শর্ত, 3 শর্তের কোনো শর্ত আছে এখানে? ইল্লার পরে আইছে, মুকাত তাকদিম তাকির আইছে, ইন বৃদ্ধি করছে, তাহলে তো এখানে তো অটোমেটিক কি হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে না নসব, রফা হয়েছে, তাহলে এর মানে বোঝা যায় মূলত মাওলা আমলই করে না। কি প্রমাণ ঠিক আছে না? এই কবিতার অর্থ কি করবো? খাজুর গাছ দেখছো, খাজুর গাছের ডাল দেখছো, এভাবে ইয়ে না, একতে মোটা হয়ে আস্তে এখান থেকে চিকন হয়ে আস্তে আস্তে উপরে উঠে, তাহলে এদিক থেকে এভাবে চিকন হয়ে আসে না, এদিক থেকে একটু মোটা থাকে, আস্তে 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 চিকন হয়ে এরপর এদিকে চিকন হয়ে একবারে চিকন হয়ে যায়, তাহলে গোড়াটা মোটা থাকে, আস্তে থেকে চিকন হয়, দেখতে সুন্দর লাগে না? কি সুন্দর লাগে না? তারা সুন্দরই বুঝবি কি, তোরা তো বিয়েই করতে পারবি না। হ্যাঁ, দেখবা যারা বিভিন্ন ফিল্ম করে, ছবি করে, নাটক করে, অথবা যারা বিভিন্ন ওই যে সিরিজগুলো করে, এই সমস্ত মেয়েগুলোর দেখলে দেখবা এটা খুব মোটা মোটা,
যারা মূল নায়িকা বা মূল থাকে, এগুলো দেখতে খুব মোটা মোটা লাগে না? কি মোটা মোটা লাগে? মেয়েদের সৌন্দর্য কোন জায়গায়? অনেকে দেখবা এরকম আছে, অনেকের, এগুলো তোমরা হুজুর মানুষ, আমরা হুজুর মানুষ, সব কিছু কওয়ানো যায় না। মেয়েদের সৌন্দর্যটা হলো স্ট্রং। স্ট্রং বলতে কীরকম? মানে মোটা না, স্থূল বডি না, একটু লম্বা চড়া হবে, স্বাভাবিক চিকন চাকন পাতলার উপরে। এর মধ্যে কোমরটা মোটা হবে আর কোমর থেকে পিঠের দিকে আস্তে চিকন হয়ে উঠবে। এটি হলো সৌন্দর্য। বিয়ে করতে গেলে এই সৌন্দর্য আগে দেখে লবি, ভাবি করে দিতে হবি, মা বোন এগোর আগে ফাটে দেখবি। তাহলে এখন বলতেছে রাস্তাতে মাইয়োগা যাওয়া দলে পিছনে সাইকেল দিয়ে দিয়ে আস্তে আস্তে ফিসে ফিসে যায়, যেমন মাইয়োগা চেহারা দেখে পছন্দ করে, আবার কেউ হাঁটাচলা দেখে পছন্দ করে, আবার কেউ বডির গঠন গঠন দেখে পছন্দ করে। তখন গিয়া প্রথমে কয়, আমি কি আপনার নামটা জানতে পারি? অথবা কয়, আপনার বন্ধু হতে পারি? বন্ধু হইতে হইতে একবারে জামাই হয়ে যায়। তো এরকম এই রাস্তাঘাটে মেয়ে দেখে পছন্দ করে এরকম লোক আছে না? কম না বেশি? কবি সেও একটা রাস্তাতে হাঁটতেছে, একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে গেছে। এখন তার প্রেমিকার বর্ণনা দিতেছে যে প্রেমিকা কেমন। কয় মোহাফ হাফিন কাল গুসনে। মোহাফ হাফিন মানে হলো কোমর, মোহাফ মানে কি? কয় মোহাফ হাফিন, তার কোমরটা হলো কাল গুসনে, খাজুরের ডালের মতো। মূল আলোচনায় আইতেছি, এতক্ষণ যা কইছে সব শুরু বোঝার লিগেই। হ্যাঁ, তো মোহাফ হাফিন কাল গুসনে, তার কোমরটা হলো খাজুরের ডালের মতো। খাজুরের ডাল কেমন বুঝছো তো? হ্যাঁ, কোমর মোটা হবে আর আস্তে উপর থেকে চিকন হয়ে উঠবে। এটা হলো মূল সৌন্দর্য। কুলতুলাহু, তার এই সৌন্দর্য দেখে আমি তাকে বললাম, ইংতাসিব, তোমার বংশ পরিচয় দাও, তোমার পরিচয় দাও। ইংতাসিব মানে কি? বংশ বর্ণনা করা, মানে কি? পরিচয়। পরিচয় না আসলে কেমনে প্রস্তাব দেবে, কেমনে মানে ই করবে? দেখেই পছন্দ হয়ে গেছে। এখন তোমার বাড়ি কই, মা বাপ কি, মানে এটা তার শব্দ বিস্তারিত কথা না, কবিতার মধ্যে সব বিস্তারিত করা যায়। এক শব্দে কয়ে দিয়েছে, ইংতাসিব মানে তোমার পরিচয় দাও। বংশ পরিচয় দাও মানে কি? বংশ বর্ণনা করা মানে কি? পরিচয় দাও, মানে তারা পছন্দ হয়ে গেছে। ফাজাবা, ওই মাইয়া ছিল এরশাদ সিকদারের মাইয়া। কার মাইয়া? ওই গোপালগঞ্জের নাসিরউদ্দিন যুক্তিবাদী ওয়াজ করে, বুড়োর জিঙ্গায়, বুড়োরে জিজ্ঞাসা করতেছে, আপনার বড় বউ কেমন? বড় বউ তো আমার মা, আমারে খাওয়াইয়া দেয়, আমারে গোসল করিয়ে দেয়, খুব ভালো। মেজো বউ কেমন? ও মা, এ তো এরশাদ সিকদারের মাইয়া। অর্থাৎ এই খ্যাতমত করে না, কিছু হইলেই দাওলাই কবাইতে গিয়ে। এরশাদ সিকদারের নাম শুনছো? হ্যাঁ, বাগেরহাটের বাড়ি, বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন বড় ডাকাত এবং নাম করা বড় ধরনের একজন ডেঞ্জারাস ডাকাত, যে মানে আজকে গিয়ে মোবাইলে এরশাদ সিকদারের নাম দিয়ে সার্চ দিয়ে এগুলো সব দেখবা, তার বিস্তারিত খবর। যাকে একটু হেঁটে আর যাইতাম না। তো ফাজাবা, মেয়ে উত্তর দিছে যে কার দিকে চোখ দিছ? মা কত্তুল মুহিব্বে, প্রেমিককে হত্যা করা হারাম নয়। প্রেমিককে হত্যা করাকে আমি হারাম মনে করি না। কি কইছে বুঝছো? আমার ফেমের সাথে কোবামো। অনেক আছে না, প্রথম এই মেয়ের এই প্রস্তাব দিলে রাজি হয় না, আর ঈদে ফালিয়ে দেয়। অনেকে বিয়ের পরে তো বউ রাত ধরতে পারে না, হাত ছেড়ে দিয়ে ফালিয়ে দেয়, আস্তে আস্তে ঠিক হয়ে যায়। কিন্তু মেয়ে খুব ডেঞ্জারাস উত্তর দিয়ে দিছে। তো দেখ, সেটা উদ্দেশ্য না।
তো এখানে সে বলছে, যখন সে প্রস্তাব তখন সে বলছে কি যে আমি প্রেমিককে হত্যা করা হারাম মনে করি না। আর একটা ঠেট দিয়ে দিয়েছে, সাহিত্যিক ভাষায় ঠেট দিয়েছে। জি আর কবির উদ্দেশ্য এখানে এটা বোঝানো যে এই যে মা কত্তুল মুহিব হারাম, এই যে কবিতার মধ্যে এখানে মা আসছে মা আসছে, মা কিন্তু ওই হারামও তার খবরকে কি দেয় নাই, নসব দেয় নসব দেয় বিরফি হারামিন, হারামকে রফা দেওয়ার কারণে এই মাটা কি করে না, আমল। মাটা আমল করে নাই অতএব এই কবিতা থেকে বোঝা যায় কি মাওলা মূলত কি কোনো আমলই করে না। কিন্তু আমাদের কথা হইলো কবিতার ছন্দে অনেক কিছু জায়েজ, অনেক কিছু দেয় বুঝা গেছে। জি ছন্দ মিলের জন্য অহেদকে তাসনিয়া করা যায়, রফাকে নসব করা যায়, নসবকে রফা করা যায়, আবার কোনো সময় হজফও করা যায়, হজম করে সব জায়েজ। জি অতএব কবিতার ছন্দ মিলের এই উদাহরণ দিয়ে প্রমাণ দিলে সেই প্রমাণ সাব্যস্ত হইব না। জি না তো যাই হোক, মানসুবতের আলোচনা শেষ হয়েছে। ইনশাল্লাহ সামনের ক্লাসে মাজরুরাত থেকে শুরু হবে।